লোকে বলছে ঘটকগিরি করে খাচ্ছে, ঘটকগিরি করে খাচ্ছে। আরে সব জনের ধারে ঘটকগিরি করা হয় না। এই কে ফোন করলে আবার? হ্যালো, কে গো? কোন গ্রাম থেকে বলছো? ও মৌলা ডাঙ্গা। ওগো হ্যাঁ, তোমাদের বাড়ি আজ আসবে জামের বাপ ফোন করা হলো, তোমার বিটিটাকে দেখতে আসবে। তো ওরা ওই 5-6 জনা আসবে, আর আমাকে নিয়ে ধরলো আমি একজনা। ওই ছাড়ে ছাড়ে দেখবে, চা ডিম সব করে রাখিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা পানের দোকান লাগছে, একটা পান গিলা লাই। পান গিলা দেখি গো। এ আমাকে ফোন করলে কি হলো? ও আমি ঘটক বলছি, মহিলা ঘটক। হ্যাঁ, কেন বিশ্বাস হয় না নাকি যে আমি ঘটক? সালা আমি ওখানে সালমান খানের এখন বহু যাচ্ছি, ওখানে আবার শাহরুখ খানের বিয়ে দিয়ে হলাম। তো শাহরুখ খান আবার ফোন করে আমাকে বলছে যে আমার বেটা কুমিটাই মেরেছে। তো ওই শাহরুখ খানের বেটা লেগেও বহু যাচ্ছে বুলাতে, কম কম বেয়াদ নাকি আমাকে ঘটকে মাথা খারাপ করে দিছে। আচ্ছা দেখবো, ভালো বহু পেরে লাগাই দিব। মাথা খারাপ করে দিছে ফোনের ওপরে ফোন, ঘটক তো বুঝতে পারছেন? ও কই গো দাদা, একটা পান গিরা দি যখন কখন দেখা বুঝলাম পান দিতে 10টা বেজে গেল। আপনি ঘটক নাকি? না, আমি সাপ ধরা পাইছে। আমার নাম মহিলা ঘটক। এই মোবাইলে কত নাম্বার আছে জানো? না মানে কিছু মনে করিয়েন না ঘটক সাহেব, একটা কথা বলা ছিল। মানে আমার একটা বেটা আছে, মেলায় জায়গা থেকে দেখতে এসছে, তো বিয়া হয় না। তো একটা বহু গিলা আপনার হাতে তো মেলায় আছে, তো একটু দেখেন কেন। ওরে তুমি ওইগুলা টেনশন লিও না। বেটা কেমন দেখতে? কেমন? আমার বেটা টপ ক্লাস, যদি তেল মাখা রোদে যদি যায় তো একবার চিকচিক করবে। ও তাহলে তুমি ভালো বউ পাবে, টেনশন লিও না। পাবো তো একদম। ও কি দেখছেন বারে বারে? আরে ডিসপ্লেটা ছোট তো, চোখে সুঝে না, লেগে ওখানে কাছ থেকে দেখতে হয়। আর যে সব ফোন করছে, অসুবিধা নাই। তোমার বাড়ি কোনখানটুকু নেই? এই যে আমার বাড়ি লড়না ডাঙ্গার এখানে। ওইয়া টেনশন নাই, আমি খুঁজি নিব পাতায় পাতায়। আমার অল ইন্ডিয়া ঘুরা আছে। আচ্ছা তাই নাকি? শুনেন কেন? হ্যাঁ বলো। মানে একটা ছোট মুখে বড় কথা বলছিলাম। মানে আপনি যে বলছিলেন কি শাহরুখ খানের সাথে কথা হয় আপনার, তো আর বিটির সাথে একটু আমার বেটা যদি বিয়ে লাগিয়ে নিতেন। ওই দিকে নজর দিতে যাও না, শাহরুখ খান কোটি কোটি টাকার মালিক, আর বিটির সাথে বিয়ে লাগাবে বেটা। তোমার বেটা লেগে একটা নরমাল ফ্যামিলি লাগাই দিব, ভালো দেখি। ও টেনশন করিও না। আর বিহানটা যাতে ভালো হয়। হ্যাঁ, বিহান মারেছে, বিহান নিজের বেটার বিহা লাগাইতে পারে না, আমার বিহান মারেছে বিহান। আবাকে ফোন করলে ও টেনশন লিও না, ও আমি লাগাই দিব, ঠিক আছে? এলাম। আচ্ছা হ্যালো, এবার আমার বেটার বিয়ে হবে গ্যারেন্টি। শালা ঘটকগিরি করি করে হুঁইটা ছাল বাকলা লাগছে, উঠি গেল। আরে ঘটক? হ্যাঁ ঘটক। ঘটক মারবি নাকি? না মানে আপনার কাছে চেয়েছিলাম, তো আপনার সাথে দুটো কথা ছিল। তো কথা আছে তো রাস্তার ধারে তৈরি হবে, তাই তো। চলেন তার দোকানে বলবো। বলো কি বুঝছো, বলো তাড়াতাড়ি বলো। না মানে আমার একটা বিটি আছে, তা আপনার কাছে চেয়েছিলাম, ভালো হলো রাস্তায় দেখা হলো। তো জামাই দেখালে আপনার হাতে যদি একটা জামাই আছে, বিটিটা বিয়া দিতে ওই লিগে আপনাকে কাজ ছিল। ওইটা অসুবিধা নেই বাবু, আমার হাতে এখন একটা জামাই আছে। তো আজ তো আমি ফাঁকা আছি, আবার 2 দিন পর চলে যাবো ওই শাহরুখ খানের বেটার বউ দেখতে যাবো। তো থাকবো না আমি, তো আজ বিকালে চলো জামাইটা দেখি এসে গে। ও বিকালে যদি যাবেন তো চলেন, তাহলে বিকালে দেখে এসে খাড়ো খাড়ো। ঠিক আছে, তাহলে বিকালে ফোন করলিও আমাকে। আমাকে ফোন করলে বুঝতে বুঝতে শাহরুখ খান ফোন করে আসে। হ্যালো, কে গো? শাহরুখ খান? আচ্ছা, ওই তোমার বেটার বহু দেখা হচ্ছে, তো আমি পরশুদিন যাবো, ঠিক আছে? বাড়িতেই থাকিও। কি হলো? রফিকুল? ওই পাঁচুর বেটা রফিকুল? শালার বেটা, শালা আমি ভেবেছি শাহরুখ খান ফোন করে আছে। বেটা শালা, তোর লাগি আমি বহু দেখতে পারবো না। তুই আজীবন কাল তুই কুমারাই থাকবি, শালার বেটা শালা।
আমাকে ফোন করলে। হ্যালো, কে গো? ওই হরিশপুর থেকে কি হয়েছে? বহুর লাগি? ও তোমার ভাইয়ের লাগি? তো তোমার ভাই মোটা আছে? এ অসুবিধা নাই। কেন আমবাড়ির বাটা মোটা ছিল না? এই রিলায়েন্স কোম্পানির ওরা তো বহু খুঁজি পাইছিল না। নয় ঢুকতে ঢুকতে আমার পাত তলে পড়লো আইসি না, একটা ভালো বহু দিলাম চিপচিপা দেখি কত সুন্দর এখন মানাইছে। মোটা হলেও কোনো অসুবিধা নাই, আমি বহু ঠিক হাজির করে দিব। আচ্ছা ঠিক আছে, ফোন করবা। ভাড়া ছাড়া দেখি পালে আসবা নাকি? গো বাপু, এই কুদ্দুসের বাড়ি কোনটা গো? কুদ্দুসের বাড়ি যাবা? হ্যাঁ, ওই দেখো ওই আগে বাড়িটো, বাঁয়ে ঢুকে যাও। ওই আর বেটার লেগে একটু বহুর বুলা হলো তো যাবো কাল। কুদ্দুসের বাড়ি যাবে? ও দাদা, ওই ওই শুনে 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 শুনে, কি হলো গো? কার বাড়ি যাবেন আপনি? না মানে ওই কুদ্দুসের বেটার লেগে ওই বহু বুলা হলো তো ওরই বাড়ি যাবো। আর একটা জুয়ান বেটা আছে বুঝছে। ওই কুদ্দুসের বেটায় মোটা মহিষের লেগে বহু দেখতে ওরা সেরকম কোনো ব্যাপার নাই, মোটা হলে কোনো অসুবিধা নাই, তাও তো বেটা ছেলে। ওই আর তুমি টেনশন করিও না। এই ঠিক আছে, এলাম। এই লোকের কথায় কান দিলে হবে না। এসো গো বাপু, তুমি একটু দাঁড়াও, আমি এসছি গো। শোনো, আই গো, ওই তোমরা ওই পাড়াতে লোকের বিহা ভাঙাই বেড়াও নাকি? লোকের সামনে কি বুঝতে হয় না বুঝতে হয় জানো না? বুড়া বয়সে ভাবছি যে কাজ কাম কিছু করতে পারি না, তাই ঘটকগিরি করে খাইছি। এতে আমার বাজার খারাপ হচ্ছে এই তোমাদের লাগি। মাথা খারাপ করে দিছো তোমরা। যে পাড়াতে যাইছি বহু দেখতে কেউ না কেউ বেড়াইছে, কান্না তো ইয়া খারাপ, কান্না তো ইয়া খারাপ। আরে তোমরা একটু চেষ্টা করো যে পাড়ার ছেলের বিয়া হলে তোমাদেরই তো ভালো। পাড়ার ছেলের যদি বিয়া হয় আর যদি গাছে বহু আছে, তোমরা তো লটর ফটো করতে পাবে, দুটা ভালো মন্দ খাইতে পাবে। তোমরা বুঝবা না, খালি ভাঙাইতে চাইবে। এত আমার বাজার খারাপ হচ্ছে, এত তো 1 মাস থেকে একটু বিয়া লাগাইতে পারিনি। চলো গো বাপু, হ্যাঁ সাথে দুটা কথা বলছিলাম। কই গো? কি বলছেন? ওরা আমি ঘটক, আমি বাড়িতে যে ওই জামাই দেখার কথা ছিল, ওই লেগে এলাম। এই তো বিটির বাপ। আসছে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বলছিলাম তো বিটির বাপ। এই তো বিটির বাপ। হ্যাঁ, কই গো তোমার বেটাকে ডেকে নিয়ে এসো কেন? ও কি করতে ডেকে নিয়ে আসবে? আরে ওইটাই আমার বেটা, ওর লাগি বহু দেখতে বলালাম। এই দেখেন, এইটা আপনার জামাই দেখিলেন? তার মানে এই বুড়ার সাথে আমার বিটির বিয়া দিব? আমার 16 বছরের বিটি আর 30-35 বছর বয়স লাগছে, বুড়ার সাথে আমার বিটি দিব? না 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 না, এই বুড়ার সাথে আমার বিটির বিয়া দেবো না। এ ঘটক, কি বলি গেল ওই লোকটা? তো বলবে না তো কি করবে? এই বুড়া বেটার লেগে বহু ঢুকছো, জিন্দগি তার বিয়ে হবে না। আমি ভাবছিলাম যে জুয়ান বেটা বোধহয়। বলো ধেনি, ওরে বুড়া লয়, বয়সে বুড়ে গেছে। দেখি চলেছে 5টা ছেলের বাপ, অমনি করে বিয়ে হতো। পারবো না আমি বহু দেখতে, খালি অপমান করতে রাখছে। আর শালার বাটা, শালা তোকে বললাম কি মেকআপ করি আইগা বাইরের থেকে। শোনো বাপ, বড় লোকের পাড়ার বিয়া হয়ে গেল, মানে ছেলে প্লেয়ার সব। আমার জুয়ারি দাও 5টা করে ছেলে, আর আমার যদি বিয়া না দিতে আরো আমি আই জানতুবো না। দেখছো আর দুধের ভিতর কি করছি আমি। তুমি ওই বুড়া মুড়ায় ঘটক নাকা ধরি আনছো আর বুঝছো টুকটুক আছে, আমার মন শান্তি দিছ। আমি বুঝিলি আছি ও ঘটক, ও বড় বড় ইয়ার বিটির বিয়া লাগাবে, তোমার বেটার বিয়া লাগাতে পারবে ও। আমি সবই বুঝিলি আছি। আরে আমি কি করলাম রে? ওই শালা প্রধানই ভাঙালছে। ওই শালা বাপ, আমি আবার ঘুরিয়ে এলাম, আমার মগজে টঙ্কা লড়ি গেল। ওই প্রধান ইয়া করেছে। হ্যাঁ, তুমি আর বিয়া দিতে পারবে না, লিজের বিয়া লিজে আমি ঠিক করি, এখন দেখছি গা। শোন শোন শোন, ওয়া করিস না, বলতে কিছু কাজ করিস না। আবল তাবল, আমি বুঝলি হয় তোমার তেল কামু।